কোন তাবলীগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর কোন তাবলীগ আমরা করছি। একটা বইয়ের নাম হলো ফাজাইলে দরুদ। ফাজাইলে দরুদ এটা জাকারিয়া আর কুতুবে আলম শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাহুল্লাহ তার লেখা একটা বই। এই বইয়ে কি লেখা আছে আমরা শুধু চম্বকীয় অংশ বলবো। ফাজাইলে দরুদের 168 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় গেলেন। রওজা শরীফ থেকে ফিরে এসে তিনি মিম্বারের নিকট ঘুমিয়ে গেলেন। স্বপ্নে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। হযরত আবু বকর ও তার ডান দিকে, হযরত ওমর তার বাম দিকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে বলছেন, ঘুম থেকে ওঠো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। উনি মদিনাতেই শুয়ে শুয়ে এটা দেখছে। আবু বকর, ওমর, আলী সবাই তার কাছে চলে এসেছে এবং আলী বলছে, এই ওঠো ওঠো ওঠো, আল্লাহ রাসূল চলে এসেছে। ওই লোক বললেন যে আমি ঘুম থেকে জলদি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার দুই চোখের মাঝখানে চুমু দিলাম। এরপর তিনি আমাকে একটি রুটি দান করলেন। তিনি ক্ষুধার্ত অবস্থায় গিয়েছেন মদিনাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দান করলেন? রুটি দান করলেন। সে রুটির অর্ধেক আমি খেলাম এবং জেগে দেখি বাকি অর্ধেক আমার হাতেই রয়েছে। কি বলবেন এখন? সুবহানাল্লাহ। ফাজাইলে দরুদ ব্যাখ্যা করার সময় নেই, আর একটা বই থেকে বলি। এটা হলো ফাজাইলে হজ। এগুলো সব তাদের। দেখুন এখানে কি লেখা আছে। ফাজাইলে হজ পৃষ্ঠার নাম্বার 140। বিখ্যাত সুফি ও বুজুর্গ হযরত শাইখ আহমদ রেফারি তিনি 555 হিজরি সনে হজ সমাপন করিয়া জিয়ারতের জন্য মদিনা চলে যায়। এরপর মদিনার কাছে গিয়ে উনি একটা কবিতা পাঠ করেন। সে কবিতার অর্থ হলো, দূরে থাকা অবস্থায় আমি আপনার রুহুকে হুজুরের খেদমতে পাঠিয়ে দিতাম আর সে আমার নায়েব হইয়া আস্তানা শরীফে চুম্বন করিত। মানে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিত রুহুকে আর ও চুম্বন করিত আস্তানা শরীফে। আজ আমি সশরীরে দরবারে হাজির হয়েছি, কাজেই হুজুর আপন দস্ত মোবারক বাড়াইয়া দেন যেন আমার ঠোঁট তাহাতে চুম্বন করিয়া তৃপ্তি হাসিল করিতে পারে। বলতেছে আজকে আমি সশরীরে এসেছি, আপনার হস্ত মোবারক বের করেন, আমি চুমু খেতে পারি যাতে। বায়াত এই যে বর্ণনাটা পড়ার সঙ্গে সঙ্গে কবর শরীফ হতে হাত মোবারক বাহির হয়ে আসে এবং হযরত রেফারি রাহমাহুল্লাহ তাহাতে চুম্বন করিয়া ধন্য হন। কি কবিতার পাওয়ার! ইসলামের প্রথম খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কবরের নিকট যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে দিতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, হাত বের করে দিতে পারেন না। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, হাত বের হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, হাত বের হয় না। তার নাতি নাতনিরা যায়, হাত বের হয় না। হাত বের হচ্ছে কার? বুজুর্গানে দিনের। বলা হয় সেই সময় মসজিদে নববীতে 90,000 মানুষ লোকের সমাগম ছিল। সকলে বিদ্যুতের মতো হাত মোবারকের চমক দেখিতে পায়। তাহার মধ্যে মাহবুবে সুবহানী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ ছিলেন। নাউযুবিল্লাহ। এইভাবে যদি বলা শুরু করি তাহলে শত শত হাজার হাজার পৃষ্ঠার বলে আমি শেষ করতে পারবো না। এখন যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউ আহসানা, যারা কথা শুনে উত্তমটা মানে, তাহলে এটা উত্তম, হাত বের হয়ে যাবে, এগুলো বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই তাবলীগ জামাতের এর কল কবজা, এর পোস্ট মডার্ন সবই আমাদের নিকট রয়েছে। 1 বছর নয়, 1 দিন নয়,
3 দিন নয়, 7 দিন নয়, 1 মাস নয়, নিজের জীবনে 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 7.5 বছর এই তাবলিগ জামাতের পিছনে আমি মেহনত করেছি, মানুষকে ডেকেছি, 6 নম্বরের বয়ান দিয়েছি, রাত দিন কাজ করেছি। কিন্তু যখন দলিলের সঙ্গে প্রমাণ পাওয়া যায়নি, যখন কোরআন হাদিসের সঙ্গে মেলাতে পারিনি, ওই 7.5 বছরের তাবলিগ রেখে দিয়ে বলেছি যে হুজুর, আপনার তাবলিগ যেদিন আমার কোরআন এবং সুন্নাহর দলিলের সঙ্গে মিলে যাবে, ওই দিন কেবল 3 দিনের নিয়ত নয়, আমি একবারে 3 চিল্লার নিয়ত করব, যদি আমার কথাগুলোর প্রমাণ আপনি দিতে পারেন। ওই ছেড়েছি 2011 সালে, আজ পর্যন্ত 14 সাল হয়ে গেল, 13 বছর অতিবাহিত হলো। আমার ইউনিয়নে, আমার উপজেলায়, আমার জেলাতে কেউ সামনাসামনি আর হাজির হতে আজও পারেনি। কাজেই প্রিয় উপস্থিতি, যারা অনলাইনকে পুঁজি করে সব হাঁড়িতে ভাত খাওয়ার জন্য মানুষকে ইমানের খোরাকের কথা বলে সেখানে ডাকছেন, যারা প্রমোট করছে, তারা কি জীবনে এই বইগুলো পড়ে নাই? তাদের তো উচিত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের কথা আল্লাহ বলেছে, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের কথাও বলেছে। কাজেই ভালো মন্দ উভয়কেই জাতির সামনে পেশ করতে হবে। এই আকীদা যদি কেউ পোষণ করে যে দরুদ পড়লে আল্লাহ রাসূল কবর থেকে হাত বের করে দেয়, এই আকীদা পোষণ করলে কি ঈমান থাকবে? তাহলে কোন ঈমানের দাওয়াত আজকে কোটি মানুষ দিচ্ছে? ঢাকার টঙ্গীর মাঠ কেন? গোটা পৃথিবীর মানুষ যদি বাংলাদেশে জড়ো হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি টঙ্গীর ইজতেমায় জড়ো হয়ে যায়, আর কোরআন ও হাদিসের সঙ্গে যদি টঙ্গীর ইজতেমার মিল না থাকে, একদিকে কোরআন সুন্নাহকে রাখেন, আর একদিকে তাদের উসুল রাখেন, যাচাই করেন, এটা হলো মেজারমেন্ট। এটা কি মেজারমেন্ট? এটা দিয়ে মাপতে হবে এই বইগুলোকে। যদি পাস হয় তাহলে এটা পাস করবে, আর যদি ফেল হয় তাহলে এটা কখনো মুসলিম উম্মার ঐক্য আনতে পারবে? কোশ্চেন কালে পারবে না। এখন যদি বলেন যে আপনি গীবত তাদের করতেছেন কেন, আপনি বিরোধিতা করতেছেন কেন, ওই যে আপনার বক্তাই তো আমাদেরকে রিয়াজুস সলিহিন পড়তে বলেছে, ফয়জুল কালামও পড়তে বলেছে, আমাদেরকে রিয়াজুস সলিহিনও পড়তে বলেছে। তো আমরা তো রিয়াজুস সলিহিন পড়ে 255 নম্বর হাদিস খুলে দেখতেছি যে গীবত করাও জায়েজ, যদি দলিল ভিত্তিক কথা না হয় এটাও বলা যাবে। তো তোমার কথা, তোমার হেমিলনের বাসিয়ালার কথাই তো মিলে গেল। সম্মানিত উপস্থিতি, এই তাবলীগ জামাতের যেটা সবচেয়ে মশহুর বই, এটা হলো ফাজাইলে আমল। এর প্রথম যে বইটার সংস্কার, এটা আমার কাছে আছে, এর ভূমিকার 3.5 নম্বর লাইন থেকে 1.5 লাইন এভাবে লেখা আছে যে ইলিয়াস রাহমাহুল্লাহ জাকারিয়াকে একটি কিতাব লেখার জন্য বলে, তো উনি বলছে যে এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের ওসিলা হইবে, এই মনে করিয়া আমি উক্ত কিতাব লিখতে সচেষ্ট হই। কি বলবেন? এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের ওসিলা হইবে। কোন ব্যক্তির সন্তুষ্টি আমাদের নাজাতের ওসিলা হতে পারে না। মুসলমান কার সন্তুষ্টির জন্য কাজ করবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন ব্যক্তির জন্য যদি কাজ করা হয়, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। আলেম কেন? মানুষের জন্য করেছে, বক্তব্য দিয়েছে মানুষকে খুশি করার জন্য। করি বলবে, হাফেজ বলবে। দানবীরকে আল্লাহ জাহান্নামে দিবেন কেন? দানবীরকে আল্লাহর জন্য দান করেছে না মানুষের জন্য? মানুষের জন্য। লোকে তাকে দানবীর বলবে, দাতা বলবে। শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন কেন? শহীদ কি আল্লাহর জন্য শহীদ হয়েছে নাকি বাহবা পাওয়ার জন্য? তাহলে মানুষের সঙ্গে রিলেটেড কর্ম যদি
আলেম জাহান্নামে হয়ে যায়, মানুষের সঙ্গে রিলেটেড কর্ম থাকার কারণে যদি দানবীর জাহান্নামে চলে যায়, মানুষের সঙ্গে সম্পর্ক রিলেটেড কর্মের জন্য যদি এই সকল জিহাদের মাঠে মুজাহিদগণ জাহান্নামে চলে যায়, যারা মানুষের সন্তুষ্টির জন্য পরকালে নাজাতের ওসিলা খোঁজে, তাদের এই আকীদা শিরিক মুক্ত নাকি শিরিক যুক্ত? এই শিরিক যুক্ত আকীদা কখনো মানুষকে নাজাতের পথ দেখাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভ্রান্ত পথ থেকে এদেশের মুসলমানদেরকে ফিরে আসার তৌফিক দান করে। আমি 7.5 বছরে আমার ভুল বুঝতে পেরেছি। আজও এই রংপুর বিভাগে আমার চ্যালেঞ্জ থাকলো, এখনো যদি কেউ আমাকে এই বইগুলো বোঝাতে পারে, এখনো বোঝাতে পারে, আজকে 120 দিন না 1 সালের নিয়ত করবো ইনশাল্লাহ। কিন্তু আপনাকে বোঝাতে হবে কোরআন হাদিস দিয়ে, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে নয়, নিজের তৈরি করা বুঝ দিয়ে নয়, আপনার রেফারেন্স কোরআন ও সুন্নাহ দিয়ে আপনাকে বোঝাতে হবে যে আল্লাহ রসুলের কল থেকে এটা প্রমাণিত।